রাতের অন্ধকারে ওমর ছদ্মবেশে বের হয়ে তিনি মানুষের হালত দেখতেন। একদিন তিনি বের হয়ে গেছেন, মদিনার সমস্ত মানুষ জানে ওমর রাতের অন্ধকারে ছদ্মবেশে তিনি বের হন মানুষের হালত দেখার জন্য। মদিনা শহর থেকে বের হলেন, সাথে কোনো বডিগার্ড নাই, খাদেম খুদ্দাম কেউ নাই, শুধু একা একা বের হয়ে গেলেন। ছদ্মবেশে বের হতেন। হযরত ওমর বের হয়ে মদিনার পাশে একটা এলাকা দেখতে পেলেন। ওই এলাকার মধ্যে দেখা যায় রাস্তার পাশে একটা ঘর। ঘরটা তেমন বেশি ভালো না, অনেকটাই নরম, কিন্তু দেখতে পেলেন এই ঘরের মধ্যে রাত 12টার পর ঘরে বাতি জ্বলতেছে। হযরত ওমর টেনশনে পড়ে গেলেন, এত রাতে ঘরে বাতি কেন? মনে হয় কোনো খারাপ লোকের আড্ডা বসেছে। ওমর আরো আস্তে আস্তে সামনে আগায় গেলেন। আগায় তিনি দরজার পাশে যায় তিনি শুনতে পেলেন কান লাগায়া এই ঘরের ভিতরে নিষ্পাপ অবুঝ 3টা বাচ্চা মাকে জড়ায় ধরে কাঁদতেছে। আর মা বাচ্চাগুলির বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, ঘুমাও, এই যে মা চুলার মধ্যে খানা রাঁধতেছি, কিছুক্ষণের ভিতরেই তোমাদের খানা পাক হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও, ওই তোমার রান্না করতেছি। এই বইলা বাচ্চাদেরকে মা বুঝ দেওয়ার চেষ্টা করতেছে। আর মহিলাটার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে।